হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 25+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং প্রত্যেক দিন নিশ্চয়ই জানো আমরা সন্ধ্যা 7টার সময় হাজির হয়ে যাই লাইভ ক্লাস নিয়ে, যেখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই সন্ধ্যা 7টার ক্লাস। যারা যারা জানোনি আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় আমাদের চ্যানেলে চলে আসবে। এখানে আমাদের লাইভ ক্লাস হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? এখানে 4টি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গাঙ্গেয় ডলফিন হলো ভারতের জাতীয় প্রাণী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে 2009 সালে জাতীয় জলজ প্রাণী হিসাবে ঘোষণা করা হয় গাঙ্গেয় ডলফিনকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, বিশ্বের উচ্চতম রেল সেতু চেনাব ব্রিজ ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো বিশ্বের উচ্চতম রেল সেতু হলো চেনাব ব্রিজ, এটি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এর সম্বন্ধে কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে। এই চেনাব নদী কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত, এবং এটি প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও উঁচু। ওকে, তো এটি প্যারিসের যে আইফেল টাওয়ার আছে তার থেকেও উঁচু হচ্ছে এই রেল সেতুটি। পরবর্তী প্রশ্ন দেখো 3 নাম্বার, জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে দিয়ে? জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি দিয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রাইম মিনিস্টার, দ্বিতীয় প্রধানমন্ত্রী। 1965 সালে ভারত পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান যখন যুদ্ধ হয় তখন তিনি এই স্লোগানটি দিয়েছিলেন। এর পাশাপাশি আরেকটি স্লোগান তোমরা মনে রাখবে, জয় জওয়ান জয় কিষান এবং জয় বিজ্ঞান। এই স্লোগানটি কার? এই স্লোগানটি হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। ওকে, অটল বিহারী বাজপেয়ীর হচ্ছে এই স্লোগানটি। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে 13ই এপ্রিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসর শহরে। এবং কে এই হত্যালীলা চালিয়েছিল তোমাদের পরীক্ষাতে আসতে পারে, কে নির্দেশ দিয়েছিল? জেনারেল ডায়ার। এবং এই জেনারেল ডায়ারকে কে গুলি করে হত্যা করে? এটাও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। জেনারেল ডায়ারকে হত্যা করেছিল উধম সিং। উধম সিং লন্ডনে গিয়ে হত্যা করেছিল। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1972 সালে স্টকহোম, তোমরা মনে রাখবে স্টকহোম যে কনফারেন্সের মাধ্যমে এই দিনটিকে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়, এবং তারপর 1974 সাল থেকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে হালকা গ্যাস? 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস, এবং হাইড্রোজেন পর্যায় সারণীর প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এবং এটি মহাবিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে থাকা মৌলিক পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, গো ব্যাক টু বেদাস অর্থাৎ বেদে ফিরে যাও। গো ব্যাক টু বেদ, সঠিক উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতীর উক্তি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আমরা একটি স্পেশাল ভিডিও বানিয়েছি বিভিন্ন যে মহান ব্যক্তি রয়েছে তাদের যে স্লোগান বা উক্তি সম্বন্ধে, তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো। এবং
এর পাশাপাশি তোমরা মনে রাখবে দয়ানন্দ সরস্বতী তিনি 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং তিনি বেদের যে অপরিসীম জ্ঞান বা কর্তৃত্বের যে পুনঃপ্রতিষ্ঠা তার চেষ্টা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতাতে। কলকাতাতে 1911 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এই জনগণমন, এবং তোমরা মনে রাখবে এটি 27 ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাট দিন-এ-ইলাহি ধর্ম প্রবর্তন করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আকবর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1582 সালে আকবর এই ধর্মটি প্রবর্তন করেছিলেন এবং প্রথম হিন্দু যিনি দিন-এ-ইলাহি ধর্ম গ্রহণ করেন তিনি হলেন বীরবল। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, সাল এবং কে প্রথম এই ধর্মটি গ্রহণ করেন এবং কে প্রবর্তন করেন, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, জাম্বেজি নদীতে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত। এর পাশাপাশি তোমরা এক্সট্রা কিছু ফ্যাক্ট মনে রাখবে এর সম্বন্ধে, যেমন এই ভিক্টোরিয়া জলপ্রপাতটি এটি কোন মহাদেশে অবস্থিত? এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা মহাদেশে অবস্থিত। দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়েতে অবস্থিত এবং জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি বিশ্বের অন্যতম একটি বৃহৎ জলপ্রপাত। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, আইনে আকবরী গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, আবুল ফজল। এটি আকবরের দরবারের অন্যতম নবরত্নের মধ্যে একজন হলেন আবুল ফজল। অপশন বি সঠিক উত্তর। এবং তোমরা মনে রাখবে আইনে আকবরী এটি আকবরনামার 3য় খণ্ডে রয়েছে। ওকে, আকবরনামার কথা যদি বলা হয়, আকবরনামা 3য় খণ্ডে অর্থাৎ 3rd খণ্ডে রয়েছে এই আইনি আকবরী। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয়কে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থাৎ পেয়েছিলেন? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? প্রথম ভারতীয় হিসাবে কে শান্তিতে নোবেল পুরস্কার পান? রাইট অ্যান্সার হয়ে যাবে মাদার টেরেজা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, শান্তির জন্য নোবেল পুরস্কার পান মাদার টেরেজা। তিনি 1979 সালে এই পুরস্কার পেয়েছিলেন শান্তির জন্য এবং তিনি তখন ভারতীয় নাগরিক প্রাপ্ত ছিলেন না। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন প্রথম ভারতীয় যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এশিয়ার অর্থাৎ ভারতের প্রথম নোবেল জয়ী। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতীয় নাগরিকপ্রাপ্ত যে কৈলাস সত্যার্থীর কথা যদি বলা হয়, তিনি 2014 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। এর পাশাপাশি এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, উদয় শঙ্কর কোন শিল্পের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নৃত্য শিল্পের সাথে যুক্ত হলেন উদয় শঙ্কর। উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি ভারতীয় যে ক্লাসিক্যাল নৃত্য তা তিনি প্রদর্শন করতেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র এই সংগ্রহের রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা, যা খ্রিস্টপূর্ব 3য় শতকে কাছাকাছি রচিত হয়েছিল এবং এটি রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি অর্থাৎ গোলাপী শহর বলা হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি অর্থাৎ গোলাপি শহর। এবং তোমরা মনে রাখবে জয়পুরের রাজার কথা যদি বলা হয়, রাজা দ্বিতীয় সাওয়াই রাম সিং, তিনি 1876 সালে প্রিন্স অফ ওয়েলেসের যে স্বাগত জানাতে এই শহরটিকে গোলাপি রঙে রাঙিয়েছিলেন। তখন থেকেই তাকে পিঙ্ক সিটি অর্থাৎ গোলাপি শহর বলা হয়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় নৃত্য শৈলীতে মুখোশের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? চারটি অপশন রয়েছে, ভারতরত্ন, ভারতনাট্যম, কথাকলি, ছৌ এবং মণিপুরী। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ছৌ। ছৌ হলো একটি আধা ক্লাসিক্যাল ভারতীয় নৃত্যশিল্পী। এটি মূলত পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্টে এই নৃত্যশৈলী দেখা যায়, যেখানে রঙিন মুখোশের ব্যবহার হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী তার উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর। এটি তোমরা মনে রাখবে এটি কত 1948 সালের 7 এপ্রিল এটি প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রধান লক্ষ্য কি ছিল? বিশ্বব্যাপী যে স্বাস্থ্যের উন্নতি তা, এবং এই 7 এপ্রিল প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য দিবস অর্থাৎ হেলথ ডে হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, তেহরি বাঁধ। তেহরি বাঁধ এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, এবং এটি ভাগীরথী নদীর উপর অবস্থিত, এবং এটি ভারতের উচ্চতম বাঁধ, যা হীরাকুন্দ উড়িষ্যা হচ্ছে ভারতের দীর্ঘতম। হীরাকুন্দের কথা যদি বলা হয়, ভারতের দীর্ঘতম বাঁধ, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, কে এ ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি পুস্তক। এই পুস্তকটি লিখেছেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, খুশবন্ত সিং। খুশবন্ত সিং এই উপন্যাসটি 1956 সালে প্রকাশিত হয়, যেটি 1947 সালে যে ভারত বিভাজনের সময়কালের যে মানুষের জীবন বা ভয়াবহ যে ঘটনা তা এই পুস্তকে উল্লেখ রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় কত? তো একটি ভূগোলের প্রশ্ন নিয়ে এসেছি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর গড় দূরত্বের প্রায় জ্যোতির্বিজ্ঞানে তোমরা মনে রাখবে 1 AU অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যাকে বলা হয়, AU দ্বারা প্রকাশ করা হয়, যা আলোর গতিবেগের একটি দূরত্ব অতিক্রম করতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। ওকে, তো তোমরা মনে রাখবে যে পৃথিবী থেকে যে সূর্য থেকে যে পৃথিবীর দূরত্ব অর্থাৎ 8 মিনিট 20 সেকেন্ডের মধ্যে সময় লাগে এই দূরত্ব আলোর অতিক্রম করতে। ওকে, অর্থাৎ আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটিকে মার্স গ্যাস বলা হয়? বা গোবর গ্যাসের কথা যদি বলা হয়, মিথেনকে বলা হয়। অপশন সি সঠিক উত্তর। মিথেনের সংকেত হলো CH4 দ্বারা মিথেনকে প্রকাশ করা হয়, তোমরা মনে রাখবে। এটি সাধারণত জলাভূমি বা ধান খেতে বা প্রাকৃতিক গ্যাস রূপে এটি পাওয়া যায়, এবং এটি শক্তিশালী একটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি যকৃৎ, বা যাকে বলা হয় লিভার বলা হয়। যকৃৎ শুধু মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থিই নয়, এটি দেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ। এবং তোমরা মনে রাখবে 500-র বেশি যে অত্যাবশ্যক কাজ করে এই যকৃৎ, 500-র বেশি, 500-র থেকেও বেশি কাজ করে যকৃৎ, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ব্ল্যাক ফরেস্ট পর্বত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জার্মানিতে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্ল্যাক ফরেস্ট হচ্ছে জার্মানির দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এবং এই পর্বতমালা ইউরোপের বিখ্যাত যে দানিউল নদীর উপর অবস্থিত। কোন নদীর উপর? দানিউল নদীর উপর অবস্থিত। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়? কোন মাধ্যমে সবচেয়ে গতিবেগ সবচেয়ে বেশি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। তো তোমরা মনে রাখবে কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, কারণ কঠিন বস্তুর অণুগুলি সবচেয়ে কাছাকাছি থাকে, যার ফলে কম্পন অর্থাৎ দ্রুত স্থানান্তরিত হয়। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই দুইটি রইল তোমাদের হোমওয়ার্ক। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো, এবং তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।